তো মেথি শাক, এই যে মেথি শাকের পরোটা হবে। আর এক আঁটি মেথি শাক আনা হয়েছিল, কুচি কুচি করে এই যে আমান্য করা হয়ে গেছে। আর এর মধ্যে এখন সব মশলা দিতে হবে। মশলার মধ্যে দিচ্ছি এখন, এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম, আদা বাটা একটু দিচ্ছি। আর এই পরোটাটা খেতে দারুণ লাগে। সকাল সকাল টিফিনে এই পরোটাটা এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। শীতের সময় তো আরও ভালো লাগে, কিন্তু আমাদের এখানে সবসময় মেথি শাক পাওয়া যায়, সেই জন্যে মেথি শাক পরোটা করি যখন তখনই হয়। তো এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হয়নি, আর একটু হলুদ মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, আমচুরটা দিয়ে দিলাম একটু। এর মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি, একটু একটু চিনি দিতে হবে। আর তারপরে দই দিয়ে দেবো এর মধ্যে, দই দিচ্ছি, দই দিয়ে মাখাতে হবে। 1.5 চামচের মতন দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেল হোক ঘি হোক দিতে পারো, দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মেন জিনিসগুলো। মেন জিনিসের মধ্যে দিচ্ছি একটু বেসন, 1 চামচ করে ভর্তি 1 চামচের মতন বেসন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আটা, 1 বাটি আটা, ভর্তি করে 1 বাটি আটা দিয়ে দিলাম। একটা জিনিস দিতে হবে, এটা হচ্ছে যে জোয়ানটা একটু দিলাম। দিয়ে ভালো করে এটাকে হাতের সাহায্যে এটাকে একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে। দই দিয়েছি, মেথি শাকের একটু জল বেরাবে আর ধোয়া, আর একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই মেথি শাক দিয়ে এরকম করে মানে মাখিয়ে পরোটা করলে, পরোটা বলে থেবলাও বলে, এখানে থেবলা বলে মেথি শাকের। তো আমি প্রথমে এই যে চামচে করে মিশিয়ে দিচ্ছি আর হাতে করে তারপর মাখিয়ে নেবো। তো এই যে মেথি মাখানা হয়ে গেছে, মেথি দিয়ে আটা দিয়ে থেবলা হবে। আর এটা বাল্যভোগে নিবেদন করা হবে, বাল্যভোগ। তো এই যে মাখানা হয়ে এখন রেখে দেবো ঢাকা দিয়ে। মেথির পরোটাগুলো বানাচ্ছে, আর হচ্ছে কিছুটা বানিয়ে গোপীনাথকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। সকাল সকাল পুজো যা আমাদের আরতি হয়েছে, তারপরে বাল্যভোগ লেগে গেছে। আর এখন হচ্ছে বাকিগুলো ভাজছে, আর ঢাকা দিয়ে রাখা ছিল। তারপরে এই যে এইভাবে ভেজে দিচ্ছে, একটু একটু তেল দিয়ে, তেল হোক ঘি দিয়ে হোক ভাজলেই হবে। আর খুব সুন্দর লাগে। আর এইভাবে টিপে টিপে ভাজতে হবে পরোটাগুলো, আর পাতলা করে একটু বেলতে হবে, খুব মোটা রাখলেও আবার কাঁচা রেখে দেবে। এই যে কিছুটা হয়েছে, কিছুটা ভোগ লেগেছে, আর তারপর বাকিগুলো এই যে ভাজছে। এইভাবে পরোটাগুলো ভাজা হয়েছে। তো এইদিকে যে বাকি মেথির পরোটাগুলো এখনো হয়ে গেছে। আর এই যে মেথির পরোটা করছে, পুরো ঘর ট্রেন একদম মেথির খুশবু এসছে। আর এই যে পুরো হয়েই গেছে, বাকিগুলো ভাজছে। তো মেথির সকাল সকাল একটা পরোটা গরম গরম খেতে দারুণ লাগে। মল্লিকা এগুলো ভাজছে, আর রান্নাঘরের অবস্থায় দেখে পুরো আটা ছড়ানো হয়ে আছে। এই যে আমাদের ভোগ উঠে গেছে, আর বাকিগুলো এই যে ভাজা হচ্ছে। আর কি কি ভোগ লেগেছিল দেখাচ্ছি তোমাদেরকে, ভোগ উঠানোর পরে দর্শন করাচ্ছি। তো সকালে ভোগ লেগেছিল মেথির পরোটা, এই যে ফল, তারপরে এর মধ্যে আছে ইয়ে আর নারকেল নাড়ু, আর এইদিকে ফল আর মেথির পরোটা। তো আমি এখন এই যে গরম গরম পরোটা নিয়ে নিচ্ছি। তোমরা সবাই চলে এসো মেথির পরোটা প্রসাদ পেতে। আর
ছেলের পাওয়া হয়ে গেছে, আমি এখন নিচ্ছি, প্রভু ওই যে একটু পরে পাবে, আর ওরাও পাবে একটু পরে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল, সবাই ভগবানের দর্শন করে নিন। আর এই যে আমাদের সকালের হচ্ছে সব আরতি হয়ে গেছে, বাল্যভোগ লেগে গেছে, প্রসাদ পেয়েও নিয়েছি আজকে। তারপরে এখন আমি এই যে ভগবানের দর্শন করে দিচ্ছি। এখন বাজে 8:20, 9:20, আর একটু পরেই আমি সবজি আমান্য করব, তারপরে ভোগ রান্না হবে ভগবানের। আর এই যে দর্শন করে দিলাম। আর আজকে আমাদের এখানে, আজকে বলতে পরশু থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে মেঘ অন্ধকার হয়ে আছে, সব সময় মাঝে মাঝে জোরদার বৃষ্টি হচ্ছে। তো স্নানযাত্রা যেদিনে সেদিন থেকেই একটু একটু বৃষ্টি হচ্ছিল, কাল থেকে আবার জোর বৃষ্টি হচ্ছে। সকালে জোর বৃষ্টি হচ্ছিল, এখন একটু ওই যে ধরন করেছে, আবার বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে আছে। এই দিকটা একটু ফাঁকা, অন্য দিকটা একটু বেশি। আর জামা কাপড় মিলতে পাইনি, ঝাপটা দিচ্ছিল। 2 বালতি জামা কাপড় ধোয়া হয়েছে ওয়াশিং মেশিনে, আর এইটার মধ্যে এখন মিলা হবে। কেন কি এখন বর্ষাকাল, আর বোম্বেতে সবসময় বৃষ্টি হয়, তো এখন এই যে ঘরের মধ্যেই স্ট্যান্ডে পাখা চালিয়ে আর জামা কাপড় শুকোতে হবে। আর ওয়াশিং মেশিনে শুকনো হয়েই যায় অর্ধেক, জল টল নেই, তো একটু পাখার হাওয়া লাগলেই শুকিয়ে যাবে। 2 বালতি কাপড় মিলবে এখন। তো এই যে এখানে মিলে দিয়েছি, আর সব জামা কাপড় ধরেনি, কেন কি এইটা ছোট পড়ছে, আর একটা ওই যে মল্লিকা সেই দিকে আছে, আরেকটা স্ট্যান্ড সেইটাই মিলছে, আর এইটা কিছুটা মিলেছি। তো এই যে এই একটা স্ট্যান্ড, এটা নতুন নিয়ে হয়েছে, আর এখানে পাখা চালিয়ে শুকানো হয়। আর এইটাই হচ্ছে অনেকগুলো ধরে যাবে, এটাই ছোট ছোটোগুলো এই যে মিলে দিচ্ছে। আর এখন বর্ষাকালেই হচ্ছে যে জামা কাপড় মেলার জন্য ঘরে মানে এইরকম করে রাখতে হয়, দেখতে বাজে লাগে, কি করবো। আর যখন বৃষ্টি কমে যায় বাইরে বাইরে করে দিই। তো এই দেখুন বন্ধুরা, রান্নাঘরের দিকে চলে এলাম। এই দিকে প্রচুর মেঘ উঠেছে এইদিকে, আর এক্ষুনি বৃষ্টি, ওই যে পায়রাগুলো উঠছে, বৃষ্টি আসবে। পায়রা উড়লেই বৃষ্টি হয়, জোর বৃষ্টি। তো এখন এই যে কালো হয়ে গেছে, বৃষ্টি তো হচ্ছে পিটপিট করে, জোর এক সময় জোরদার বৃষ্টি, একদম জমজমাট বৃষ্টি। মুম্বাই শহরে এরকমই বৃষ্টি, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে জোর। আবার রান্নাঘরে চলে এলাম, মল্লিকায় আমি দুজনে। আর এই যে একটা জিনিস বের করছি, এই যে এই জিনিসটা হচ্ছে যে এইটার জন্য আমাদের পপু আমার সঙ্গে একটু ঝগড়া করেছিল, এইটার জন্য। এইটা হচ্ছে লাউ শাক। আমার ছেলে কালকে অফিসে গিয়েছিল, সেখানেই লাউ শাক রোজ পাওয়া যায়, আর সেখানে বাঙালিরা আছে, তো সেখানে বাঙালিরাই কিনে। আর আমাকে ছেলে বললো, মা লাউ শাক আনবো, আর আমি বলি না, আর এখন লাউ শাক ভালো না। তো আমাদের বউ তখন বলছে, না আন লাউ শাক, আর 4 মাস খাওয়া চলবে নি, তারপর লাউ শাক পাওয়া গেলে আর লাউ শাক আনবি। তো বুড়া হোক যাই হোক, আমি বলি আমি রান্না করতে পারবো নি। তো আমাদের বউ বলছে মল্লিকা রান্না করবে। তো এই যে লাউ শাক, না ভালোই আছে, খুব একটা খারাপ নয়, একটু মানে ছালা মারা হয়ে গেছে, একটু কালকে এনেছে। তো এইটার জন্য বউ আমাকে বকছিল কালকে, আমি যে বলেছি না আনতে হবে নি, এক আঁটি এত লাউ শাক। তো এইদিকে এই যে মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে, আর আমার সবজি আমান্য করতে করতে মল্লিকার হচ্ছে যে কী রান্না অন্য হয়েই এসছে। আর উচ্ছে ভাজা করছে, দেখুন কীরকম, হ্যাঁ পুরো কড়াই বিছিয়ে দিয়েছে। মল্লিকা উচ্ছা ভাজলে এরকম, মানে ভাজা করলে এরকম কম তেলে ভাজলে এরকম করে ভাজে, আর আমাকে কি হাসি লাগে। আর এইদিকে ওই যে আলু বেগুন রান্না করছে, একটু বেগুন দিয়ে আলু দিয়ে হবে, আর আমি লাউ শাকের সবজিটা রান্না করব, আর আমার দায়িত্ব সেইটি। এই যে লাউ শাক আমান্য করেছি, নোংরা হয়ে আছে, মুখ পরিষ্কার করতে হবে। আর আমাদের প্রভু কি বললো, মল্লিকাকে রান্না করতে দেবো লাউ শাক, মল্লিকাকে। আর মল্লিকা বলছে মা রান্না করবে, মল্লিকা বলছে মা রান্না করবে, এরকম।
আমি সব উচ্ছে ভাজলে এরকম একজোটো করে দিই, এরকম করে ভাজবো। আমি কিরকম করে ভাজি, এইরকম করে করে একটা একটা মানে পুরো কড়াই বিছাবো নি, উল্টি পাল্টি এরকম করে ভাজতে থাকি। তো এই যে আমি লাউ শাকটা রান্না করছি, আর আমাদের বউ তো মল্লিকাকে রান্না করতে বলেছিল, কিন্তু মল্লিকা বলছে না মা রান্না করবে, তো আমাকেই রান্না করতে হচ্ছে। লাউ শাকের রসা আছে, এই যে কাঁচকলা, পেঁপে আর আলু, বেগুন। আর আমাদের এখানে বেগুন এইরকম, এই যে চপাগুলো প্রচুর কালো কালো লাগে, আর দেখতে কীরকম লাগছে বেগুনগুলো, সাদাও পাওয়া যায়। তো এই বেগুনগুলো ছিল, সেই জন্য এইগুলো দিয়েছি। আর আমাদের উচ্ছে ভাজতে এই যে কত টাইম লেগেছে, তেল কম দিয়ে ভাজা হয়েছে তো, সেই জন্য উচ্ছে ভাজতে অনেক টাইম লেগেছে। আর আমি লাউ শাকটা যে একটু অল্প তেলে সব দিয়ে ভালো করে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর লাউ শাক এখন পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, আর সেদ্ধ করে নেব। আর এখানের একটু শক্ত শক্ত তো, আর এখনের লাউ শাক একটু শক্তই আছে, আর কিছুদিন পর একটু নরম উঠবে। আর মল্লিকা এদিকে এই যে বেগুন, আলু বেগুনটা রান্না করছে, মশলা করছে, আলু বেগুনটা ভেজে আর মশলা দিয়ে যে করছে। তুমি কেন লাউ শাকটা করনি বলো? হ্যাঁ, লাউ শাক কেন করনি? তোমার বাবা তো বলেছিল পারোনি। পারে, এই এই একটু আগে বলেছিল আমি তো পারি, কিন্তু মায়ের মতন পারিনি। হ্যাঁ বলছে, তো সে এইসব রান্না করতে বললে একদম মশলাওয়ালা, তার বেলায় খুব। লাউ শাকটা সেদ্ধ হচ্ছে, আমি পানমৌরি এই যে গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর লাউ শাকে পানমৌরি গুঁড়ো দিলে বেশ ভালো লাগে। মল্লিকা আবার খন্তির আওয়াজ করছে। আর এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পানমৌরি, জিরে, আর বাকি একটু ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো একটু অল্প দিচ্ছি, আর এটা একটু ভিজিয়ে রাখবো জল দিয়ে, ভিজিয়ে এটা রেখে দেবো। আর লাউ শাকটা সেদ্ধ হচ্ছে, এই মশলাটাও দেওয়া হচ্ছে, লাউ শাকে দেওয়া হবে। এই পানমৌরি, জিরে, ধনে গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছি, পানমৌরিটা বেশি দিয়েছি, আর একটু 1 চামচের মতন সর্ষে বাটা দেবো। এটা আমি বেটে রেখে দিই, সর্ষে পোস্ত বাটা, এটা ফ্রিজে রেখে দিই, অনেক দিন রয়ে যায়। এইটাও পরে দেবো। এদিকে এই যে মল্লিকা একদম লাল লাল করে বেগুন, আলু বেগুন রান্না করছে, আর আমি দেখতে এলাম এইটা কীরকম রান্না করছে। মশলা দিয়ে জল দিয়ে যে ঢাকা দিয়ে দেবে, আর বড় বড় করে আলু বেগুন পিস করেছে। আর এটা হচ্ছে যে ভালো লাগে রুটি দিয়ে, আর বেশ ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। কী কী মশলা দিয়েছ? গুঁড়া মশলা। গুঁড়া মশলা, আচ্ছা। গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, এইসব আর কি, ধনে পাতা আর টমেটো এইসব। তো আমি এইদিকে যে মশলাটা বানাচ্ছি, লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে, এইভাবে নামিয়ে রেখে দিয়েছি। আর এখন মশলা আমি এইভাবেই লাউ শাকের রসা বানাই। তা অনেকে হয়তো দেখে বলবে টমেটো আর এসব দিচ্ছে, তো আমি টমেটোটা দিই লাউ শাকে, তো ভালোই লাগে। আমাদের তো সবাই বলে খুব ভালো লাগে, দেশে লাউ শাক হয় টমেটো আরে দেয়নি। আর হচ্ছে আমি টমেটো, আদা, আর হচ্ছে যে 5 ফোড়ন আর সব দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা দিয়ে রেখেছিলাম পানমৌরি আরে, সেইটাও দিয়ে দিলাম। এর মধ্যে সর্ষে পোস্ত বাটাও 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে মশলাটা ভালো করে কষে নেবো, তারপরে লাউ শাকটা দিয়ে দেবো। আর সত্যি বলছি, এইভাবে লাউ শাকটা রান্না করি তো আমি প্রতিবারে, লাউ শাকের রসা খুবই টেস্টি লাগে। তো আমি এইভাবেই প্রতিবারে বানাই। আর এইদিকে মল্লিকা রান্না হয়ে গেছে, হয়েই গেছে পরে বল। আর এইদিকে আমি দেখাচ্ছি জোরদার বৃষ্টি হচ্ছে, জোরদার একবারে মেঘটা মানে মনে হবে কি কালো হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি আর অন্ধকার, জোর বৃষ্টি, একদম জোর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এই যে লাউ শাকের রসাটা রেডি হয়ে গেছে, আর এইভাবে বানাই আমি, একদম খুব পাতলা নয়, মানে গায়ে গায়ে হয় একটু। মশলা বানিয়ে তারপরে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি, আর একটু ঢাকা চাপা দিয়ে একটু লাস্টে চিনি দিয়েছি, একটু অল্প চিনি দিতে হবে, চিনি দিয়েছি। হয়ে গেছে রেডি, এখন ভোগের জোগাড় করবো। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। এই যে আমাদের আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, এখন ভোগ দর্শন করে দিচ্ছি। অন্য দিয়ে হয়েছে এই যে উচ্ছে ভাজা, আলু মাখা, লাউ শাকের রসা, এদিকে আছে আম, জল, এদিকে আলু বেগুনের সবজি। তো এটাই আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে। এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিই।
আজকে গোপীনাথের মিষ্টি নেই। সকালে মিষ্টি দেওয়া হয়েছিল বলতে নারকেল নাড়ু, আর আজ আবার বানাতে হবে। আর আমি মানে নিজের হাতেই বানিয়ে মিষ্টি পছন্দ করি, যে ভগবানকে ভোগ নিবেদন করার মানে জন্য। আর কিনে দিইনি বেশি, আমি বেশিরভাগ হাতে বানিয়েই ভোগ নিবেদন করি। তো আবার বানাতে হবে গোপীনাথের জন্য মিষ্টি। হরে কৃষ্ণ। তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, সেই জন্য এই যে নিয়ে বসে পড়েছি। প্রভুর প্রসাদ পাওয়া গেছে আর এখন আমি নিয়েছি, তারপর এখনো কেউ প্রসাদ পায়নি। আজকে লাউ শাক হয়েছে বলে খিদে পেয়ে গেছে, তাছাড়া নয়। মানে হ্যাঁ, প্রতিদিন ফল প্রসাদ পাওয়া হয়, আজকে ফল পাওয়া হয়নি, সেই জন্য খিদে পেয়ে গেছে। ফল 11টার সময় করে ফল প্রসাদ পাই, আজকে পাইনি। আর লাউ শাক নিয়ে নিচ্ছি অনেকটাই আজকে। আমাদের লাউ শাক পছন্দ, আমাদের প্রভুর আর মল্লিকার আর আমাদের তিনজনের খুব পছন্দ লাউ শাক। ছেলেও খুব পছন্দ করেনি, মানে পায় একটু। আর আমাদের প্রভু লাউ শাকের চচ্চড়িটা পছন্দ করে বেশি। সবাই চলে এসো আজকে প্রসাদ। এই বৃষ্টির বাজারে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে সেই সকাল থেকে বলতে কি রাত থেকেই বৃষ্টি হচ্ছে, সব সময় হচ্ছে, একটুও ধরন করেনি। অনেক দিন পর লাউ শাকের রসা পাচ্ছি, অনেক দিন। একবার লাউ শাক এনেছিল, ভালো নয় বলে চচ্চড়ি হয়েছিল। তো বন্ধুরা আবার বিকেলবেলা চলে এলাম, আর সেই বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যেই, কি করব। আর বাজারে যেতে পারছি নি, এক টেনা বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে রাত থেকে। কালকে তবু মানে সারাদিনের মধ্যে একটু একটু ধরন করেছিল, আর রাত থেকে যে বৃষ্টি হয়েছে একটুও ধরন করেনি। চারিদিকে সব মানে জল ভর্তি হয়ে গেছে। আর বোম্বেতে একটানা যদি বৃষ্টি হয়নি আর বন্যা হয়ে যায়, মানে বন্যা বলতে অনেক দিকে, অনেক চারিদিকে মানে রোডে জল জমে যায়, গাড়ি যাতায়াত করতে পারেনি, ট্রেন বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে লোকাল ট্রেন এইসব হয়। তো একটানা বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে বিকেল 5টা, মনে হবে সন্ধে হয়ে গেছে, কিন্তু সকাল থেকেই অন্ধকার হয়ে আছে। আর হচ্ছে লাইট জেলা আছে, যে 2-4টে লাইট জ্বলছে আমাদের রান্নাঘরে, তবে এরকম ফাঁকা লাগছে। লাইট বন্ধ করে দিলে পুরো অন্ধকার, নাহলে এই সময় পুরো লাইট জ্বালতে হয়নি, পুরো বাইরের মানে উজালা আছে রোদের ইটা। তো এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে কি বলবো, তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটা কীরকম। তো এই যে এই বৃষ্টি তো হয়েই যাচ্ছে, মানে বন্ধ হয়নি, একটুও বন্ধ হয়নি, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে জোর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার একটু কমে যাচ্ছে, কিন্তু একেবারে বন্ধ হয়নি বৃষ্টিটা। আর এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে, মেঘের অবস্থা দেখুন, মেঘটা এত কালো হয়ে আছে, চারিদিকটা অন্ধকার হয়ে আছে, অন্ধকার। তো আমাদের গাছগুলো সব জল ভর্তি হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাবে। সেই দিকে গাছগুলোও সব জল ভর্তি হয়ে গেছে, তুলসী গাছের গোড়ায়। আমি তো এখানে লাইট জ্বেলে রান্নাঘরে দাঁড়িয়েছি, আর হলটা অন্ধকার হয়ে আছে। অন্ধকার বলতে এই যে মন্দিরটা খুলে ভোগ নিবেদন করা হয়েছে আর লাইট জ্বলছে, আর লাইট জ্বলছে বলেই একটু ফাঁকা লাগছে, নাহলে ওই লাইটটা বন্ধ করে দিলে পুরো অন্ধকার। আর একটু পরে এই যে লাইট জ্বেলে দেবো, অন্ধকার হয়ে গেছে পুরো। আর সন্ধে হতে অনেক বাকি, অনেক। এখন আমাদের সন্ধে হতে কটা, 7:30। তো এখন বিকেল 5টা বাজে, এখনও অনেক বাকি। তো তোমরা দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কোথায় মিলা আছে, এই যে হলের মাঝখানে পাখা ফুল স্পিডে চালিয়ে আর জামা কাপড়গুলো শুকনো হচ্ছে। তো হয়েই গেছে, সকালে মিলেছিলাম। তো এখানে কেন মিলেছি, এখানে কি পাখাটা ফাস্ট মানে চলছে, আর মানে সবাইকে হাওয়াটাও লাগবে, আর জামা কাপড়ও শুকিয়ে যায়। তো সেই জন্য এখানেই মিলেছিলাম। আর আমাদের তো এখন ঘরে কেউ আসেনি, যখন কেউ আসে তখন একটা কীরকম লাগে, তো সরিয়ে দিই, আর সাইড করে সরিয়ে দিই। তো কী করবো, এখানেই এরকমই সবারই ঘরে অবস্থা এরকমই হয়, জামা কাপড় মিলা, মানে বর্ষাকালে এরকমই থাকে, কি করবে। আর এইদিকে মল্লিকা বিকেল বিকেল এই যে রান্না গোছ করে নিচ্ছে, রান্না সেরে নিচ্ছে। বৃষ্টি হবে ঘরে, বৃষ্টি হচ্ছে বলে রান্না সেরে নিচ্ছে, বলছে তাড়াতাড়ি। এমনিতেই মল্লিকা তাড়াতাড়ি রান্না সেরে নেয়। আর হচ্ছে বেশি কিছু হয়নি আজকে রাত্রে, যে ফুলকপি আলু একটু শুকনো শুকনো করে মানে সবজি করছে, আর এদিকে দুধ গরম বসিয়েছে, তারপরে আটা মাখানো হয়ে গেছে, এদিকে রুটি হবে পরে। আর এখন রান্না করে রেখে দিচ্ছে, তারপরে তো আরও কী হবে, সেই জন্য যেটা রান্না করে রেখে দিচ্ছে। এদিকে আমি একটু পাঠ করব, কীর্তন করব। হরে কৃষ্ণ বন্ধুরা। তো
বন্ধুরা, তোমাদেরকে তো সকালে বলেছিলাম যে আমার প্রভুর সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে শাকের জন্য, লাউ শাকের জন্য। তো কেন বলছি তোমাদেরকে, আমাদের প্রভু বলছে কিছুদিন পরেই চাতুর্মাস শুরু হয়ে যাবে, তো শাক আরে চলবে নি। তো শাক তো অনেকেই বলে শ্রাবণ মাসে শাক চলেনি, কিন্তু আমাদের চাতুর্মাস বলতে 4 মাস আমাদের অনেক কিছু শাক চলবে নি। তো যেমন কি পুঁই শাক, লাউ শাক, আর কলমি শাক, মানে অনেক কিছুই বলতে গেলে চলেনি। তো কিছু কিছু তার মধ্যে শাক চলবে, কিছু কিছু শাক চলবে না। আর শ্রাবণ মাসে পুরো শাকটাই চলবে না, কিছু অন্য শাকও চলবে না শ্রাবণ মাসটা, অনেকেই বলে। তো সেই জন্য 4 মাসের নিয়ম আছে যে শ্রাবণ মাসে শাক চলবে না, ভাদ্র মাসে দই, আর আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে আমিষ, এরকম নিয়ম আছে। কিন্তু আমাদের চাতুর্মাসে অনেক কিছুই বলতে গেলে চলেনি। শাক আর সবজির মধ্যেও অনেক কিছু চলেনি, যেমন বেগুন চলেনি, পটল চলেনি। ভগবান শয়ন একাদশী মানে শয়ন একাদশীর পর থেকেই অনেক কিছু সবজিও ওইসব চলেনি। তো সেই জন্য আমাদের প্রভু বললো চাতুর্মাস শুরু হয়ে গেলে আর হচ্ছে শাকটা চলবে নি, সেই জন্য শাক আজকে মানে আজকে হয়েছে। আজকে বলতে এই কদিন চলবে, শয়ন একাদশীর আগে সব চলবে, আর কিছুদিন পরেই শয়ন একাদশী। তো অনেক কিছু নিয়ম আছে। আর কার্তিক মাসে হচ্ছে যে সব থেকে কার্তিক মাসটা বেশি পালন করা উচিত। কার্তিক মাসে অনেক কিছু খাওয়া চলেনি। আর যারা আমি অনেককে বলে দিচ্ছি যে যারা আমিষ খায় এই চাতুর্মাসটায় আমিষটা না খাই ভালো। চাতুর্মাস না হলেও কার্তিক মাসটা না খেলেই ভালো। কার্তিক মাসটা অন্তত পালন করা দরকার। আমাদের ভগবানকে যেটাই হয় ভোগ নিবেদন করা হয়। তা এখন আর বক করবো নি, আমি একটু পাঠ করি, কীর্তন করি, আর শেয়ার করবো নি কিছু। আমি আমার কীর্তন করবো আরে একাই আজকে, আর মল্লিকা ওইদিকে রান্না করছে। এই দেখুন বন্ধুরা, আবার জোরদার বৃষ্টি হচ্ছে, একদম ধোঁয়া হয়ে গেছে, জোরদার বৃষ্টি, কালো হয়ে একদম ধোঁয়াধার বৃষ্টি, ধোঁয়াধার। আর মল্লিকা এখানে জব করছে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে। এইদিকেও চলে এসেছি, এই যে রান্নাঘরের দিকে, এইদিকেও পুরো একদম ধোঁয়াধার বৃষ্টি। বাইরে তো প্রচুর জোরদার বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর প্রভুকে ফোন করলাম যে কিরকম ওইদিকে বৃষ্টি হচ্ছে অফিসের দিকে, কেন কি এখান থেকে অনেকটা দূর, সেই দিকেও। আমি বলি হয়তো সেই দিকে বৃষ্টি কম হচ্ছে না, সে বললো ওই দিকেও বৃষ্টি হচ্ছে, জোরই বৃষ্টি হচ্ছে। আর বোম্বে ডুবে যাবে, বোম্বে ডুববে নি কোনোদিনও, বোম্বে মানে রাস্তা ডুবে যাবে এরকম, মানে এত বৃষ্টি হয় এখানে। এরকম বৃষ্টি যদি 2 দিন 3 দিন হয়ে যায় নি, পুরো রাস্তারে জলে মগ্ন হয়ে যায়। তো গাড়ি যাওয়া বন্ধ হয়ে যায়, ট্রেন বন্ধ হয়ে যায়, অনেক কিছু অসুবিধা হয়ে যায়। তো লোকাল ট্রেনও আবার লেট চলে, আর বললো লোকাল ট্রেন লেট চলছে। তো এরকমই অবস্থা হয় বোম্বেবাসীদের যখন বৃষ্টি জোরদার হয়। আর বৃষ্টি কতদিন হয়নি, সবাই আশায় বসেছিল, এখন এবারে বৃষ্টি ঢেলে দিচ্ছে একদম জোরদার। ভালো মৌসুম, ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো। আমরা যারা ঘরে আছে তাদের খুব ভালো লাগে, কিন্তু যারা বাইরে কাজে যায়, অফিসে যায় যারা, তাদের খুব অসুবিধা হয়ে যায়। কি করবে, আর এরকমই হয় প্রতি বছরটা। তো খুবই মানে বৃষ্টি হচ্ছে, আবার কি হবে কি জানি। পুরো রাত বৃষ্টি হলে আরও জলে ভর্তি হয়ে যাবে, চারিদিকে ডুবে যাবে, এরকম হয়। 1 বছর বন্যা হয়েছিল, বন্যা বলতে জোরদার বন্যা হয়েছিল, অনেক কোন বছরটা মনে পড়ছে নি, কিন্তু মানে জোরদার বন্যা হয়েছিল। তো আবার কি হয় কি জানি। আর ভিডিওটা বেশি বড় করবো নি, সেই সকাল থেকে ভিডিও শুরু করেছি, মেথির পরোটা শেয়ার করেছি, তারপরে এই যে রান্না টান্না হলো, তারপরে এই যে ঘরের মধ্যেই কিছু এইসব হচ্ছে টুকটাক। আর হচ্ছে তো এখন একটু পরেই আমাদের সন্ধ্যা আরতি হবে, আরতি হয়ে গেলে মল্লিকা রান্না গেছে, তারপরে ভোগ নিবেদন করব, তারপরে সব বাকি সব এই সব সেবা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন।